চারিদিকে এত এত খারাপ খবরের মাঝেও যখন দু একটা ইতিবাচক খবর দেখি তখন নিশ্চয়ই আমাদের ভালো লাগে। গত 2 সপ্তাহে আমাদের সামনে অনেকগুলো নেতিবাচক ঘটনা এসেছে, আমরা তার সাক্ষী হয়েছি। যেমন আওয়ামী লীগ করার অপরাধে আটক পরবর্তী থানা হেফাজতে নির্যাতন এবং পরবর্তীতে জেলখানায় মৃত্যু। অর্থাৎ একদিনের মধ্যে এরকম ভয়ঙ্কর ঘটনা দেখলাম কুকুরের গলায় ইট বেঁধে ব্রিজের উপর থেকে ফেলে দিতে। আমরা দেখলাম তুরাগ কাণ্ড, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অপরাধে 17 বছরের যুবককেও প্রাণ হারাতে হয়েছে। জয় বাংলা বললে আক্রমণ করা হয়, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়, একের পর এক জুলাই জঙ্গি কর্তৃক মব, এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা আমাদের কাছে, তাই না? আজ দেখলাম রূপগঞ্জে খিলাফতি পতাকা নিয়ে গিয়ে মব করতে গিয়ে জনতার হাতে ধোলাই খেলো খেলাফত বাজরা। দেখতে পাচ্ছেন ভিডিওটা। অপরদিকে রূপনগর থানা ছাত্রলীগ 2 জুলাই জঙ্গিকে ধরে একজনকে দিয়ে আরেকজনের গালে আদর করিয়েছে। নিশ্চয়ই এই ঘটনাগুলো ভালো না, এর পক্ষে আমরা নই, কিন্তু এই যে ভালো না এটা আমি বলতে পারি, কারণ আমি কখনো কারোর গায়ে হাত তুলি নাই, কোনোভাবে মব উস্কে দিই নাই। কিন্তু আপনারা তো এতদিন ধরে এই কাজগুলো করে এসেছেন। হে জুলাই জঙ্গিরা, করেননি? জয় বাংলা বললে মানুষকে ধরে নির্যাতন করেননি, হত্যা করেননি? সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করেননি? মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলেননি? তুলেছেন তো। তাহলে আওয়ামী লীগ ছাত্রলীগ যদি একই কাজ আপনাদের সাথে করে, ধরে বল আমি রাজাকার, একে অন্যের গালে থাপড়া, এই কাজগুলোকে কি আপনি খারাপ বলতে পারেন? সেই সাহস বা সততা আপনার আছে? নেই। মব সৃষ্টি করেছেন এবং এই যে অপসংস্কৃতি, এই যে নেতিবাচক দিক সমাজে নিয়ে এসেছেন, এর ভুক্তভোগী আপনারা হবেন। আমরা অতীতের আপনাদের কর্তৃক, অর্থাৎ জুলাই জঙ্গি কর্তৃক বাংলাদেশের অস্তিত্বের উপরে যে কালো থাবা, তার সমালোচনা করেছি। আওয়ামী লীগের নেতাকর্মীরাও যদি একই কাজ করে আমরা সমালোচনা করব, কিন্তু পরিণতি আপনাকে ভোগ করতে হবে, আপনাদের ভোগ করতে হবে। এই জুলাই বেচে কিভাবে খেয়েছেন তার নমুনা তো এই ফটোকার্ডগুলো। একদম নিম্ন পর্যায় থেকে শুরু করে সুটেড বুটেড সবাই এই অপকর্মের সাথে জড়িত। হাসনাত, সার্জিস জমিদারের নাতি হিসেবে খ্যাত হলো, তারপরে কেউ কেউ আবার হাঁসের মাংস খেতে ওয়েস্টিনে যায়, পরনে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, হাতে কোনো ভালো মোবাইল ফোন পর্যন্ত ছিল না। তাদের দম্ভ আমরা কিন্তু দেখেছি। এই বাংলাদেশের অস্তিত্বের সাথে কিভাবে তারা রক্তচক্ষু দেখিয়েছে তা তো আমাদের অজানা নয়। এখন কেন ভয় পাচ্ছ? আর ওই যে দিল্লি না ঢাকা বলে চিৎকার করা ব্যক্তিদেরও তো আজকে মনে অনেক ব্যথা, কারণ ভারত তাদের দেশের ভিসা বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করেছে, অর্থাৎ ট্যুরিস্ট ভিসায় আপনি আবেদন করতে পারবেন। সেখানে স্লট যদি থাকছে 10 লাখ, আবেদন পড়ছে 40 লাখ। এবং পত্রিকাগুলো নিউজ করছে হাইকমিশনের সামনে, ভারতীয় হাইকমিশনের সামনে মানুষের ব্যাপক ভিড়, লম্বা লাইন, দিল্লি না ঢাকা। এই লাইনের ভিড়ে আপনারা আবার হাদিকে ভুলে যাবেন না, মনে অনেক ব্যথা না? ঘৃণা বিদ্বেষকারীদের দিন এইভাবেই দেখতে হবে। সামনে আরও অনেক ভালো কিছু আসবে, আমি সেই আশা রেখে এবং সেই সাথে মনে করিয়ে দিই, যারা রাজনীতি করছেন তারা প্রতিহিংসার বশবর্তী হয়ে এমন কিছু করবেন না যেটা ফৌজদারি অপরাধ। আবার যার যার প্রাপ্য তাকে নিশ্চয়ই বুঝিয়ে দেবেন। বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা।